সারা বিশ্বের ঋণ খেলাপির তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নাম্বার। এই দেশকে আগে খেয়েছে ব্রিটিশরা, তারপর খেয়েছে ভারত, তারপর খেয়েছে পাকিস্তানিরা। তারপর থেকে যে যখন ক্ষমতায় আসছে সেই লুটপাট করে খেয়ে যাচ্ছে। এদিকে বিদ্যুতের জন্ম হয়েছিল ইউরোপ আমেরিকায়, আর মৃত্যুবরণ করেছে আমাদের বাংলাদেশে। কারণ এদেশে 24 ঘন্টার মধ্যে একবারও কারেন্ট যায় না, শুধু মাঝে মধ্যে একটু একটু ফুসকি মারে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় ফেল করা ছেলেদেরকে ঘান্নাম বিষয় ও মেয়েদেরকে খাদ্দামা বিষয় নিজ খরচে সৌদি আরবে পাঠিয়ে দিতে চান জনকল্যাণ পার্টির নেতা লিডার খাইরুল দেওয়ান। এদিকে আজ বিশ্ব হাতি ও যুব দিবস। টাকার লোভে পড়ে 400-500 কেজি ওজনের হাতির মতো বতা মারা সুগার মাম্মিদেরকে বিয়ে করা যুবক ভাইদের জানাই বিশ্ব হাতি ও যুব দিবসের শুভেচ্ছা। অন্যদিকে চায়না জাপান থেকে অন্তত 200 বছর এগিয়ে আছে আমাদের বাংলাদেশ। কারণ টিকটকার অনামিকা ঐশীর বাচ্চা ডাউনলোড হওয়ার আগে নিজের নামে ফেসবুক পেজ খুলে বাবা মাকে নিয়ে পুষ্ট করে ফেলেছে। এদিকে গভীর রাতে কারেন্ট না থাকায় নিজের জেনারেটর দিয়ে কাস্টমারকে সার্ভিস দেওয়ার সময় এলাকাবাসীর কাছে কট খেয়ে গেল শেরপুর পাসপোর্ট অফিসের এক চুদনা। অন্যদিকে মুরিদদের জন্য আবারও মারা খাওয়ার নতুন সাইট নিয়ে হাজির হলো বিশ্বসেরা জুয়ারি অলরাউন্ডার পীর বাবা সাকিব আল হাসান। বাবার কথা শুনে যারা খেলবে অনলাইন জুয়া, নিঃস্ব হয়ে নিজের হাতে থাপড়াইতে হবে। এদিকে বিয়ের আগেই 5 গোল করে ডাবল বেলুন সহ জুলেখা কাপ গড়ে তুললো কুষ্টিয়ার রোনালদো। জানা গেছে এখন থেকে রেগুলার খেলাধুলা করে আরো 6 গোল দিয়ে 11 জন মিলে একটি ফুটবল টিম গঠনের পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তের মাথায় হাত বুলিয়ে নিজের মতো বিটিহীন হওয়ার পরামর্শ দিল বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ বেডা আক্তার বেডি টাকিবিহীন হেডালফ খান। এদিকে মেসি, রোনালদো, ভিনি, এমবাপ্পে, লামিনে ইয়ামালরা যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো ও গার্লফ্রেন্ড নিয়ে ইচিং বিচিং ছবি ছাড়তো, তাহলে বাঙালিরা ফেসবুকে বয়কট করে তাদের গোষ্ঠী উদ্ধার করে ফেলতো। অন্যদিকে 10 টাকা লিটার করে গরুর গোমূত্র কেনার ঘোষণা দিল ভারতের উত্তরপ্রদেশ সরকার। এর খবর শুনে বাংলাদেশের সব খামারিরা দুধ বিক্রির পাশাপাশি মুদ বিক্রি করার জন্য গাট্টি গুট্টি বান্দা হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে নীলফামারীতে বিদ্যুৎ অফিসে হামলার বয়ে নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করলো বিদ্যুৎ কর্মকর্তারা। যাদের কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে তাদেরকে ধরে উপতা করে মরুভূমির তপ্ত বালুতে বেঁধে রাখা উচিত, যেন আলু আর টাকি একসাথে গলে ভর্তা হয়ে যায়। এই ছিল দেশে ঘটে যাওয়া সব তিরিং বিরিং খবর। চায়না থেকে আগত মিস্টার চুদ্রিং পংকে সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা কর্মজীবর। শুনছিলেন আপনারা আবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন।